হরে কৃষ্ণ বন্ধুরা, শ্রী জগন্নাথ দেব বড়দেব সুভদ্রা মহারানীর মন্দির এসে আঙ্গিনা মন্দির, যেখানে এক সময় শ্রী জগন্নাথ বড়দেব সুভদ্রা মহারানীর বিগ্রহ সেবিত হইত। নদীর উত্তপ্ত কবল ধারকে সেই নদীটা ভেঙে আজকে জগন্নাথ মন্দিরটা সেই আগের জায়গায় এখনো আছে, কিন্তু নেই সেটা আশেপাশের লোকালয়, আশেপাশের পরিবার, আশেপাশের হিন্দু সম্পর্ক। তো শোনা যায় এই মন্দিরের নাকি প্রায় 300 বছর পুরানো, 300 বছর পুরানো ঐতিহ্যবাহী মন্দির, যেটা হাতিয়া প্রথম থেকে শুরু হয়েছে। আমরা সেই মন্দির দর্শন করতে আসছি। এখনো নাকি সেই মন্দিরে একদিন একটা কীর্তন হয়। আমাদের তার আশেপাশের মানুষ থেকে, লোকজন থেকে জানতে পারলাম এই মন্দিরে নাকি একসময় খুব বিগ্রহ ছিল জাগ্রত। যখন নদীতে, যখন কবলে, যখন ধ্বংস হয়ে যাচ্ছে, তখন নাকি জগন্নাথ স্বপ্নে আদেশ দিয়েছিল পূজারীকে যে এই মন্দিরের কাছ থেকে নদীটা ফিরে যাবে। তারপরও মানুষের ভয়ে জগন্নাথের বিগ্রহগুলো অন্য মন্দিরে নিয়ে দেয়। এখন আর সেই মন্দিরে বিগ্রহ নেই, অন্তত চিত্রপট সেবা অর্চনা হয়। এখন এই মন্দিরে সেবা অর্চনা আছে, এখনও জগন্নাথ এই মন্দিরে জাগ্রত। কারণ এই পূজারীকে স্বপ্নে আদেশ দিয়েছে যেন এই মন্দিরে এখনও কীর্তনাদি হয়। এবং আপনারা দেখুন, মন্দিরটিতে এখনও চিত্রপট আছে, ছবি আছে, ভগবানের নিত্য সেবা অর্চনা হয়। হ্যাঁ, এখন এই মন্দিরে রাত্রেবেলা নাকি নিঝুম রাত্রেবেলা জগন্নাথের পায়ের নুপুরের আওয়াজ শোনা যায়। কথিত আছে, ভক্তবৃন্দরা তাই বলে। তো সো গাইস, আপনারা আসলে বুঝতে পারবেন মন্দিরটা কেমন একটা, মানে গা ঝমঝমে পরিবেশ। হ্যাঁ, এখানে আসলে খুব ভালো লাগে, মানে ভগবান যে আছে তার একটা প্রমাণ পাওয়া যায়। মন্দিরটা মানে এমন একটা অলৌকিক একটা মন্দির, যা যা বর্ণনা করে শেষ করা যাবে না। তো আপনারা আসবেন, চৈত্র মাসে 15 তারিখে কীর্তন হয়। আপনারা ওই জায়গায় আসবেন, এক রাত দিন এক রাতে দেখেন একবার নদীর কূলে মন্দিরটা। এখনও মন্দিরটাতে সেবা অর্চনা হয়, প্রতিনিয়ত সেবা অর্চনা করে সেবাতে মাতাজি যা পারে, ভাগ্যে যা আছে তা। হ্যাঁ, আজকে এখানে শেষ করে দিলাম। জয় জগন্নাথ কি।